বোনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে, ওরা থাকে পরের ঘরে, আর 3 দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে, তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিকে পুড়ে ভরিয়ে কাবাব বানিয়ে দিয়ে মায়ের ঘর যায়, আবার শ্বশুর বাড়ি যায়। এটা সবারই। ও যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে, ওর ননদ ওকে বানায়। চ্যানেল ওরা ঠিক রেখেছে। আমার বাড়ির পাশে বিচার করছে বোন, ভাইকে বলছে, মা বাপকে ভালোবাসবি নাহলে জান্নাত যাবি না, কোরআনে আছে মা বাপ যেন উ না করে। আমি শুনছি, আহা এত বড় বায়ান কে দেয় রে, আমি বক্তাও পারবো না। যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না, যার তার বলতে কে, ভাবিটাই। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن
فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের সন্তান তাজিল জীবন হাতে ধরে রাখি করে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই এত দৃশ্য দেখার পরও তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত সাদরের সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে 2026 সালে 25শে জানুয়ারি রবিবার দিবাগত রাত্রিতে চক মহরম জামিয়া হাবিবিয়া দারুল হাদিস মাদ্রাসায় ময়দানে এনে হাজির করে কিছু কোরআন ও হাদিসের শোনা বলার একটা মাহফিল বানানোর তৌফিক এনায়েত করেছেন সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি দাম্পত্য জীবন নিয়ে কিছু কথা বলবো, স্বামী স্ত্রীর ব্যাপারে। নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো। 2-1 মিনিট আপনাদের যাবে, ভালো কথাই বলবো। মৌলানা সানাল্লাহ অমৃতসরী বলেছিলেন মরার আগে, উনি বিখ্যাত বক্তা ছিলেন, শেরে পাঞ্জাব বলা হতো, শেরে ইন্ডিয়া বলা হতো, বিখ্যাত বাগ্মী। মরার আগে বলেছিলেন, আফসোস জীবনে বক্তব্যগুলো আমি মানুষকে দিয়েছি, এটাই ভুল হয়েছে, যদি গাছকে দিতাম তা কাজ হতো। আমার জীবনের টোটাল বক্তব্যগুলো মানুষের সামনে রেখেছি, যদি গাছ বা গরু ছাগলে রাখতাম তাহলে কাজ হতো। গোলাম মুর্তজা মারা গেল, কয়েক কোটি টাকা দিয়ে মাদ্রাসা করেছে,
উনি একবার আফসোস করে বলেছিলেন, আফসোস আমি মাদ্রাসা করেছি, যদি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত প্রতিটি স্টেশনে একটা করে পায়খানা করে দিতাম তা কাজ হতো। মানুষের ইজ্জত বাঁচত। কিছুগুলো জিনিসের আফসোস হয়। পৃথিবী বড় বিড়ম্বনা। বিড়ম্বনাটা 2 মিনিট বলবো আপনাদেরকে, 1 মিনিট পর, যে মানুষ নিত্য নতুন জিনিসকে গ্রহণ করছে। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি, তবু কিছু বলতে এসেছি, বলতে পারি এই জন্য ডেকেছেন। ভুলও বলি, সবাই ধরে না। ইচ্ছে আর করা কি দরকার ছিল? এটা কোনো পরিবেশ হলো? ওই মাঝের লোকটা মনে করবে যে 1000 টাকা দেবো, ওকে 40 জন ওকে দিকে ঠেলতে হবে, 22 জন এদিকে ঠেলতে হবে, সামনে চেয়ারের মাঝে ঢুকে আছে। মাদ্রাসা একটা কালেকশনের জলসাবেন না যাবে, মধ্যেখানে তিরপল লেগে 4 জনকে বসিয়ে রেখেছেন। ওরা কি পাপ করে এসেছিল? আর এইখানটা কি মানে অভিশপ্ত জায়গা, যেখানে কেউ কেউ বসবে না। আমি ওইটাই তো বলছি, মানে টাক মাথার লোকের চারিদিকে যেমন চুল ঝুলে মাথাটা টাক, আজকে সবাটা তাই। ছাদে লোক নাই, বাম্পারে ঝুলছে। আজীব ব্যাপার। এই যে কোন ইঞ্জিনিয়ারের ব্রেন এগুলো হয়েছে। আবার একটা ভালো লাগছে, এখানে টেবিল না দেওয়াটা, এটা ভালো, ওই জন্য আমি আগে এসে বসেছি। এই যে এই ইঞ্জিনিয়ারকে পেলে আমি খুশি হতাম আর কি, ওকে দেখতাম যে এত বড় প্ল্যান যে দিয়েছে, চারিদিকে চেয়ার দাও, মধ্যখান ফাঁকা রাখো। আজীব। ইসলামী সভা বুকের সঙ্গে বুকে লাগবে। একজন বক্তা বক্তব্য রাখছিলেন, তখন আমি বাচ্চা কেবল জালসা করছি আর কি, 1-2টা। আল্লাহ রসুল যখন বললেন যে আমি পড়াশোনা জানি না, তা জিবরাইল ঠেলে ছড়েন দেনি, বুকের সঙ্গে বুক লাগিয়েছেন। শিক্ষক ছাত্র যতক্ষণ না সিনাতে সিনা লাগবে, এগুলো চেয়ার ফেয়ার। আসামে রাজ্য সম্মেলন হয়ে গেল, একটা চেয়ার খালি বক্তার, বাস। এমনি যারা আছে তারা নিচে বিছানা গদি করে দিয়েছে নিচে। এরা ভেবেছে হয়তো চেয়ার দিলে বেশি টাকা হবে, 1 টাকাও দেবে না। চেয়ারে বসেছে পাঠানরা, ও টাকা দেয়, উঠবি না। এগুলো একটা জিনিস। দ্বিতীয় নম্বর, পড়াশোনা হয়, এটা বলতে হবে। ছেলেটা আরবিতে খুব ভালো বলেছে, খুব ভালো বলেছে। শুধু ওকে একটা জিনিস ট্রেনিং দিতে হবে, যারা আহলে হক হয় তাদের আওয়াজ মিষ্টি হয়। বেরেলিরা খালি চিল্লাই, খামোকায় গাধার মতো চিল্লাবে বেরেলিরা, মানে চিল্লিয়ে ওরা জিততে চাইবে। হাদিস কোরআন সহি নেই, তা মিষ্টি ভাষায় ওই কটা বললে যদি কোনো আরবের লোক থাকতো, ওর কলজেতে দাগ পড়তো, কাচ কাচ করে পড়তো, বলছে কি ছেলেরা। খুব ভালো বলেছে, কিন্তু এত চিল্লাইছে মনে হচ্ছে যে মেরে ওকে মুজি ধরবে। তুই নামাজ পড়বি না, তোর বাপকে পড়াবো। এটা নয় ভাই, নামাজ পড়ো মসজিদে চলে। এটা 2-3টি কথা বললাম। এবার আমি আপনাদের অনেক পরিচিত। যতই করো হাই ফাই, তোমার কোনো উপায় নাই। আমি কত বলেছি, আমার খালি পেটে সুগার 380, ভরা পেটে 500 ছুঁই ছুঁই। আমাকে 10টার পর দিয়েন না। ফার্স্টে ডাকলাম একজনকে ফোন করে, সে 2.5 ঘন্টা পর গিয়ে বলছে টিফিন হয়েছে। আহা, কলিজা ঠান্ডা হয়ে গেল। 2.5 ঘন্টা পর এখান থেকে গিয়ে বলছে আপনার টিফিন হয়েছে। আমার জানটা শীতল হয়ে গেল। যা খোঁজ তো নিয়েছে, মরে গেলে মনে হয় কবরে 1 থালা ভাতও দিয়ে আসবো। এটা হলো, আমি রুগী, আমাকে নিয়েন না। আমি একবার বলছি না, বারবার বলছি, নিয়েন না, নিয়েন না, নিয়েন না, নিয়েন না। আমি চলে গেলে যদি সভা ভেঙে যায়, তা আমাকে নিয়েন না। অন্য বক্তা নেন, অন্য বক্তা নেন, অন্য বক্তা নেন। যদি আমাকে দিতে পারেন 9টা, হার্ডলি 10টা নেন। আগামী বছর 1 ঘন্টা, আবার টাকা ডবল হবে। ওই দিক দিয়ে ঠিক আছে, যাতে মাতাল হলে তাল ঠিক আছে। মানে বয়স কম তো, অল্প দিনে করতে হবে, খুব তাড়াতাড়ি। আমার বয়স বেশি নয়, কম। আমি বাকিটা গুনছি, গোড়ার দিক থেকে গুনিনি। মন যাবে নেবেন,
না মন যাবে নেবেন না, আবার আগে লাগবে, ব্যাংকে লাগবে, পেছনে ঘোরার মতো আমার অবসর নাই। স্টেজ থেকে নেমে শেষ বক্তা, ক্যাশিয়ার চলে গেছে বিটির বাড়ি, এখনই সাপে কেটেছে, হসপিটালে আছে, 3 দিন ঘুরে বেড়াও, 4খানা জালসার কথা বললে হেসে শেষ হয়ে যাবে। আমার পাশে বসে ক্যাশিয়ারকে টাকা দিচ্ছে, এই বীরভূম জেলা আপনার পাশাপাশি মোরার এই নোলহাটে আশেপাশে, নাম করব না, সব টাকা দিয়ে স্টেজ থেকে নামবো। একজন বলছে হুজুর আমাদেরকে একটা ডেট দেন, 2 থেকে 3 মিনিট ওর সঙ্গে কথা বললাম, টাকা নাই, ক্যাশিয়ার নাই, কী হয়েছে, ওর মেয়েকে সাপে কেটেছে, হসপিটাল গেছে, কালকে আসবেন, টাকা পাবেন। বহুত ঘটনা জীবনে আছে। যাক, এই কথাগুলো বললাম কেন, এই এলাকাকে অনেক ভালোবাসি, এলাকার লোকও আমাকে ভালোবাসে, নাইলে কথাগুলো কেউ শুনতো না। এখন আমি আমার বাহিনীর দিকে এগিয়ে যাচ্ছি, যতক্ষণ পারবো 12টা পর্যন্ত চালাবো, তারপর যদি পারি তা চালাবো, না পারি তা মাইক ছেড়ে দিয়ে চলে যাবো। এখন টিফিন বাকি আছে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম পাকের আয়াত থেকে যে কথাগুলো বলেছি, সকলে একবার আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ। সবাই বলি, একটু জাগি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, দাম্পত্য সমস্যার কিছু রয়েছে, সেগুলো সমাধান করার জন্য। সমাধান তো সবই মালিক আল্লাহর, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা কিছু এরাদা করেছেন, খালি বলেছে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। কিছু জিনিস আল্লাহ নিজের হাতকে ব্যবহার করেছেন, তাহলে কি ওই জিনিসগুলো খুব শক্ত? আল্লাহ বললে হতো না, তার জন্য ব্যবহার করেছেন? জি না, এটা মহাব্বত। তো যতগুলো জিনিস হাত দিয়ে ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে মানুষ। আল্লাহ মানুষকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি তোমাদেরকে উত্তম আন্দাজা দিয়ে, উত্তম অবয়ব দিয়ে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি তৈরি করেছি। মানুষ এত সুন্দরভাবে আল্লাহ বানিয়েছেন যে সেই আল্লাহ বলছেন কি হলো তোমাদের, কে তোমাদেরকে আমার কাছ থেকে গাফলত করে দিচ্ছে, কে সরিয়ে দিচ্ছে? আমার কাছে তোমরা আসছো না, বরং সব জায়গায় সময় দিচ্ছ, আমাকে দিচ্ছ না। তাই মানুষকে আল্লাহ বানিয়েছেন, আমার বিষয় ওই দিকটা নেই। ওই আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, মেল ফিমেল, নারী পুরুষ, মহিলা পুরুষ, এই দুটি আমি সৃষ্টি করেছি। কিন্তু আমার সৃষ্টির ভিতরে কারিশমা কি? নারীর ভিতরে পিয়াস আছে, ও পিয়াস এত তৃষ্ণা আছে, ওই তৃষ্ণা মিটবে না। ওই তৃষ্ণার পানিটা আমি পুরুষের কাছে রেখেছি। পুরুষের ভিতরে পিয়াস আছে, পুরুষের ভিতরে তৃষ্ণা আছে, ওই পানিটা আমি মহিলার কাছে রেখেছি। একজন অপরজনের জন্যে পাগল হয়ে থাকবে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আমার সৃষ্টিটা এমন কারিশমা, একজন আরেকজনের জন্য পাগল, আরেকজন আরেকজনের জন্য পাগল। ওর কাছে ওর পিয়াস মিটবে না, ওর কাছে ওর পিয়াস মিটবে না, দুইজন আরেকজনের দিকে যাবে। এই পিয়াসটা কখনকার? মহিলার গুরুত্ব কত! মহিলা তো একটা সম্পদ। কোন বিজ্ঞানী বলেছে ওর মাথাতে হয়তো কিছু আছে, বেশিরভাগ বিজ্ঞানী তো মাথায় ছিট থাকে, তো এর মাথায় ছিট আছে। ই বলেছে মহিলা মানুষ লয়, আর চামচিকি বাদুর কোনোদিন পাখি নয়,
তিমি কোনোদিন মাছ নয়। এর হিসাব দেখো, ওর মাথা কোন দিকে গেছে। অথচ মেয়ে মানুষও মানুষ, পুরুষ মানুষও মানুষ, আল্লাহ নিজে বানিয়েছেন। এবং একে অপরের পিয়াস, একজন আরেকজনের কাছে গেলে তার পিয়াসটা মিটবে। আল্লাহ যে মানুষ বানালেন, তার মধ্যে মানুষের দুটি গ্রুপ, একটা পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষকে 2-3 রকম করে কোরআন আর হাদিসে ডাকা হয়েছে। মেয়েদেরকে মহিলা বলা হয়েছে, নিসা বলা হয়েছে। মেয়েদেরকে হার্স বলা হয়েছে, উর্বর জমি, উর্বর জমি। আবার মেয়েদেরকে আল্লাহ রসুল মাতা বলেছেন। মাতা বলে মা লয়, মাতা মানে সম্পদ। এই তুই দাঁড়িয়ে কেন? তুই এত ছোট ছেলে, তোর মোবাইল আছে, বস, বসে যা, তোকে রেকর্ড করতে হবে না। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। একটু ধ্যান দেন, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ধ্যান দেন এদিকে। না আজকের এই বিষয়টা কি আপনাদের বিরক্ত লাগছে? একটু ধ্যান দেন, সবই নতুন হবে আপনাদের কাছে। মাতা মানে মা নয়, মাতা মানে সম্পদ। আর আল্লাহ রসুল বলছেন ওয়া খায়রুল মাতাই দুনিয়া, সারা পৃথিবীতে যত সম্পদ আছে আপনি একদিকে রাখেন, হিরে চাঁদি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাট রিয়াল যত যা আছে সব একদিকে করে দেন। তার থেকে দামি সম্পদ হলো নেককার বিবি, মারাতো সলিহা, ইমরাত নেককার বিবি। তে ইনি বললেন মাতা। তাহলে মহিলা আমাদের একটা সম্পদ, মহিলা আমাদের একটা সম্পদ। কেমন সম্পদ? জান্নাত তো জান্নাত, জাহান্নাম তো জাহান্নাম। জাহান্নাম কথাটার বিকল্প কিছু নাই, সেটা আগুন। গোটাটাই নেগেটিভে ভর্তি, পজিটিভ কিছু পাওয়া যাবে না। সেখানে মানুষ সুস্থতা বোধ করবে না, চিন্তিত থাকবে, অভাবে থাকবে। ওয়ালা ইগনি মিন জু, লা ইউসমিনু ওয়ালা ইগনি মিন জু। ক্ষুধার্ত অবস্থায় থাকবে, শরীরে পুষ্টি হবে না, জ্বলে যাব, পুড়ে যাব, পেরেশান অবস্থায় জাহান্নামে থাকবে। মানে জাহান্নামে কোনো জিনিসটা ভালো নয়। পক্ষান্তরে জান্নাতে সমস্ত পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে না। জান্নাতে পেশাবখানা নাই, জান্নাতে পায়খানা নাই, জান্নাতে ঝগড়া নাই, জান্নাতে টেনশন নাই, জান্নাতে অভাব নাই, জান্নাতে রোগ নাই। এই জিনিসগুলো জান্নাতে পাওয়া যাবে না। সমস্ত মন মতো সব কিছু পেয়ে যাবেন, এমন একটা জিনিস দেখতে পাবেন না যেটার কারণে জান্নাতে মন খারাপ হয়ে যাচ্ছে। মাল তো দূরের কথা, সাউন্ড পাবেন না। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন জান্নাত এমন একটা জায়গা, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সূরা নাবা এবং সূরা গাসিয়াতে 2টি কথা 2 রকম বলেছেন। সেখানে একটা পজিটিভ নোংরা সাউন্ড পর্যন্ত আসবে না। জান্নাত তো জান্নাত, জান্নাতের বিকল্প কোনো ভাষা নাই। জান্নাত তো জান্নাতি। ট্রেস দেওয়ার জন্য বলছি, জান্নাত তো জান্নাতি। আল্লাহ বানিয়েছেন, একটা খুঁত বার করতে পারবেন না। তাহলে জান্নাতে গেলে মন শান্তিতে থাকবে না অশান্তিতে? জিজ্ঞেস করলাম তো, এবার উত্তর দেন। শান্তি না অশান্তি? কিন্তু ভেজাল কোথা? ওই জান্নাতি আদমকে ভালো লাগছে না, মন যেন উদাস উদাস, মনে শান্তি নেই। কিসের অভাব ছিল জান্নাতে? জি, এই জিনিসটা আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ বুঝতে পারবে না, আল্লাহকে বলতে হবে না, আল্লাহ বুঝবেন। সেই জান্নাতে একটা জিনিস নেই, সঙ্গিনী নেই, সঙ্গিনী নেই। শরীরের ভিতরে
একটা তরঙ্গ আছে, যে তরঙ্গ মানুষের শরীরে ঠিক টাইমে চলে আসবে, আল্লাহকে দরখাস্ত দিতে হবে না। সেই তরঙ্গটা যখন আসবে, পুরুষের কি নারী, তার চাল চলন, চোখ, ওঠা বসা সব আলাদা ভঙ্গি হয়ে যাবে। সে যেন পিপাসিত হয়ে গেছে, এখন তার পানির দরকার, কিছু একটা চাইছে। হযরতে আদম জান্নাতে যখন একত্ববোধ করতে শুরু করলেন, মনের ভিতরে উদাসীন, মন যেন ঠিক কাজ করে না, মনের মিল নাই। আমার রব বুঝে নিয়েছেন, আদম রে তোমার কি দরকার আছে এটা আমি আল্লাহকে বোঝানোর দরকার নাই, আমি বুঝে নিয়েছি। আদম ঘুমের অবস্থায় ছিলেন। আদমের বাম পাঁচলি হাড্ডি থেকে নিয়ে, আবার কোরআনে 2 বার বলেছে আত্মা সম্পৃক্ত আত্মীয়, এটাকে দিয়ে আল্লাহ একটা সুন্দর মহিলাকে বানালেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্ব সুন্দরী ছিলেন, তিনি জান্নাতের রমণী, তিনি পৃথিবীর মাটির রমণী নয়। এই রমণীটা মুর্শিদাবাদের মাটিতে, বর্ধমানের মাটিতে, দুনিয়া নামে গ্রহতে, প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে বা সিদরাতুল মুনতাহাতে তাকে বানানো হয়নি। তার সৃষ্টিটা হচ্ছে, তার জন্মটা হচ্ছে জান্নাতের ভিতরে। ওই রকম সুশ্রী সুন্দরী রমণী আদম ঘুম থেকে উঠে দেখছে আমার পাশে কে বসা। আদম দেখি হেসে দিয়েছে। 2টা কাজ করেছিল আদম, একটা হেসেছিল আর হাতটা নিয়ে গেছিল। এমন কি জিনিস দেখলে আদম হেসে দিলে? জান্নাতে আরো কত কি ছিল, দেখে না দেখে ওটাকে দেখে হাসলে কেন? হাসিরই জিনিস, হাসিরই জিনিস। হাতটা আগে বাড়াতে গেছে, আল্লাহ বলছে ও রুকো, মাইকটা দিব, মাইকটা দিব, কালকে আবার থাম্বনেইল বের করে দেবে হাত বাড়ানো। এই ইউটিউবার যে কি জিনিস। ওদিকে বদরুদ্দোজা নাদবি একদম বয়কট করেছে, একটা ইউটিউবারকে লাগাতে দেয় না। আমার কাছে 14 জন 15 জন ইউটিউবার চলে এসছে শামসিদে, জি লাগাতে দেবেন ক্যামেরা তবেই যাবো, না হলে যাবো না। আপনি আর নাদবি আছেন, উনি বয়কট করেছেন, আমাকেও করতে হবে। আমার এই পাকা দাড়ির পাশে এমন ইয়ং মেয়ের ছবি দিয়েছে, আমার বাপও এমন মেয়ে দেখে নেই সারাদিন। তা আবার বেশি একটা পরে বিলাসটাও নাই। হাগলে কি সহ্য হয়? আরে বাপ, তোর ঘরে কি তোর মা বোন নাই? এই ছবিটা আমার মেয়ে, আমার স্ত্রী দেখলে অসুবিধা নেই, আমার মেয়ে দেখবে, আমার বোনরা দেখবে। এই ছবি আমার খালা দেখবে, আমার ফুফু দেখবে, তখন আমার সম্মানটা কোথায় যাবে? বাপ তোদের পায়ে ধরছি, বাপ এগুলো করিস না। বাপ জগন্নাথ এসব করিস না বাপ, তোরা ছবি অন্য কিছু দিস। আর এক খবিস লিখেছে, যা মাইন্ডটা অন্যদিকে চলে যাবে, বয়স হয়ে গেছে তো হুঁশ থাকছে না। তো জান্নাত আদম 2টা কাজ করলেন। কটা কাজ? প্রথম নম্বরে হাসলেন। তো বিবিকে দেখে হাসি লাগে? আর হ্যাঁ না বলে না, জান জ্বলে যায়। একটা জালসাই বলছি, স্বামী স্ত্রী জান্নাতে গেলে একই বিছানায় থাকবে। তো একজন বলছে তার মানে আবারও হাজি ভাই 2 মাস বাংলাদেশে থেকে আসলাম, 2 মাস। গত বৃহস্পতিবার ইন্ডিয়াতে পা দিয়েছি, শুক্রবার ফাঁকা ছিল, শনিবার দিন সকালে হাট বাজার করে দিয়ে আজকে রবিবার, ওখানে গিয়ে আজকে এই যে রবিবার এলাম। তা মাত্র শনিবার হাট বাজার করে বাড়িতে নামিয়েছি, বাস শুরু হয়ে গেল। এতগুলো হাট, এত মাল কেন আনবে? তা জান্নাত যদি ওই বিবিটা আবার যায়, তা যারা বিরক্ত হয়েছে ওরাও বলবে না উফ আল্লাহ কোন সিস্টেম করলো। ও যখন উফ বলেছে তখন আমি বলতে শুরু করেছি, মানে বুঝে লেছি ওর কষ্ট চলছে। বাংলাদেশের ঘটনা।
তখন আমি বললাম, প্রত্যেকটি জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে। একজন মুফাসসিরিন বলেছেন, জান্নাতীরা কেমন হবে? একটা জান্নাতির ভিতরে সমস্ত নবীকে পাওয়া যাবে, মানে সমস্ত রকম নবী মিলিয়ে একটা জান্নাতি হবে। জান্নাতিরা হবে হযরতে আদম আলাইহিস সালামের মতো উঁচু পুরু, মেয়েরা হবে হাওয়ার মতো, অতটা সাইজের মানুষগুলি হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতির হৃদয়টা, দিলটা হবে আইয়ুব আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতির বাহ্যিক চেহারাটা হবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। প্রত্যেকটি জান্নাতির চরিত্র হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মানে সমস্ত নবীর ভিতরে যত গুণ ছিল, একটা জান্নাতের ভিতরে অত গুণ থাকবে। তেলান সালামান সালামা। তখন নিঃশ্বাসটা ভালো করে ফেললে, যাক তাহলে জানটা বাঁচবে, নাহলে ভেজালই থাকবে আর কি। মেশিন তো কথা বলার মেশিন। একজন বিজ্ঞানী বলেছে যে একটা পুরুষ সারা দিনে 2500 থেকে 3500টা শব্দ ব্যবহার করে, সারা দিনে শব্দ ব্যবহার করে, আর একটা নারী 3500 থেকে 5000 শব্দ ব্যবহার করে। চিন্তা করেন কত বড় মেশিন কথা বলার। তো এই জিনিস হচ্ছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পাশে যখন হাওয়াকে নিয়ে এলেন, তা আদম দেখি ফিক করে হাসছে। হাসি তো লাগবেই তোকে, একা আছে, বন্ধু বান্ধবও নাই, বান্ধবীও নাই, বিবিও নাই, একাকি ভালো লাগে। পুরুষ এমন একটা মানুষ এমন একটা প্রাণী যাকে বলা হয়েছে মানুষ সুশাল সমাজ নিয়ে সামাজিক প্রাণী। সমাজ ছাড়া চলতে পারবে না। মানুষকে একা যদি কোনো বিলে দাঁড় করিয়ে দেওয়া হয়, হতাশা হয়ে মারা যাবে সামাজিক প্রাণী। আর দ্বিতীয় কাজ কি করতে গেছে? হাতটা দিতে গেছে হাওয়ার গায়ে। তা আল্লাহ বলছে, ওই রুক, বিয়ে পড়াই আগে। তার মানে পুরুষের এটা নিচার আছে, এটা নিচার আছে। নাহলে আমি এখানে যখন জালসায় আসছি তো দেখছি জোড়া জোড়া ঘুরছে, 2-3টে জোড়া দেখলাম। তা মনে মনে করলাম, তোরা তো জোড়া থাকবি রে, আজকের যে সুযোগ পেয়েছিস, জোড়াটা না থাকবি তো কবে থাকবি বল? আমি কেন ডিস্টার্ব করবো? আমি বুড়া, আমার দাড়ি পেকে গেছে, আমি চোখ মুজে চলেই গেলাম। বোরখা পরে কানে এমনি করে কথা বলছে। হাওয়া আদমে বলেছিল কিনা আল্লাহ জানে। তো এখানে দেখলাম যে এইভাবে কথা বলছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আপনাদেরকে যদি একটা কাগজ কলম দিতে বলি, সম্পর্ক লেখেন। সম্পর্ক, বাপ মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, খালা ফুফা ফুফু, এইভাবে সম্পর্ক লিখতে লাগলেন। তো 2 রকম সম্পর্ক পাবেন। একটা সম্পর্ক হচ্ছে ব্লাডের, রক্তের। একটা হচ্ছে বৈবাহিক, বিয়ে করার পর। 3টে আত্মীয়তা আছে দুনিয়াতে। একটা বিয়ের আত্মীয়, আর একটা আত্মীয় হচ্ছে রক্তের, আর একটা আত্মীয় হচ্ছে বন্ধু বান্ধব, এটাও আত্মীয়, বন্ধু আত্মীয়। 3টে আত্মীয় আছে। লিখতে লিখতে 1 পাতা লিখে দিলেন। প্রথম সিরিয়াল নম্বর আত্মীয় কি? স্বামী স্ত্রী। মালাই জি না, স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক স্বামী স্ত্রী। আর এই স্বামী স্ত্রীর সম্পর্কটা জন্ম নিয়েছে জান্নাতের ভিতরে। আদম আর হাওয়া। ভাই কোথা ছিল বাপ, আর বাপই কোথা ছিল, মাই বা কোথা ছিল। কিন্তু এই স্বামী স্ত্রী এই সম্পর্কটাকে অতি হেউ চোখে দেখা হয়। এই 2-3 দিনের মধ্যে একটা
তালাক হতে চলেছে আমার এলাকায়, নাম জিজ্ঞেস করবেন না, আমার কাছে খবর এসছে আপনি থাকবেন না, বলে আমি থাকবো না। কেন তালাক হতে চলেছে? স্বামী স্ত্রী অনেক গভীর মেল, এইটা ছেলের মা বোন বাপ মেনে নিতে পারছে না। আমার ছেলে এত ভালোবাসবে কেন? কিন্তু ছেলেটা চাচ্ছে মেয়েটাকে, মেয়েটা চাচ্ছে ছেলেটাকে, বাপের চাপ। তালাক হতে চলেছে। দেখেন তো প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। কিরকম করে? হযরত আদমকে বানালেন, আদমকে বানানোর পর হাওয়াকে বানালেন, আর হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলছেন এই দুটি জিনিসকে বানালাম আমি জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে বানালাম মানে দুশ্চরিত্র এবং দুশ্চরিত্রা ওরা নয়, ওরা হলো সুচরিত্রবান এবং সুচরিত্রবতী। ওদের দুজনকে আমি কাছাকাছি করে দিলাম, ফ্রি করে দিইনি। প্রথম বিয়ে করেছিল হজরতে আদম, শোনে মন দিয়ে অধম, প্রথম বিয়ে করেছিল হজরতে আদম। আদম নবী যদি বিয়ে না করিত, মানুষের সন্তান হতো গরু ছাগলের মতো, শুয়োর কুকুরের মতো। আল্লাহ প্রথমেই বিয়ে সিস্টেমটা করে দিলেন, হালালের লাইনটা করে দিলেন, যাতে হারাম লাইনটা না ঢুকে। কোনো শুক্রাণু কোনো ডিম্বাণু দুইজন যেন হারামভাবে মোলাকাত না করে। বিয়ে তো দূরের কথা, এই দুটি জিনিস যেন তারা হারামভাবে দেখা না করে। ওলা তাকরাবুজ জিনা, এখানে লিখেছেন খবরদার তুমি শুক্রাণুটাকে হারাম জায়গায় পৌঁছে দিও না, যেখানে হারাম ডিম্বাণু রয়েছে। বাচ্চাটা অবৈধ তৈরি হয়ে যাবে। এই জায়গাটাকে বন্ধ করার জন্যে, ওই জায়গাটা কেটে দেওয়ার জন্যে আল্লাহ আদমের বিয়ে দিয়ে হাওয়াকে তার কোলে তুলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর কি কারিশমা। আল্লাহ বলছেন আমি আত্মা থেকে বানালাম, আমি আদমের আত্মা সম্পৃক্ত থেকে বানালাম। তো আত্মা থেকে বানালো মানে এখানে আর একটা জিনিস আমি বলে নিব, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা তৈরি হয়নি, আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। তো পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সব তৈরি হয়েছে আমার দেহের সাথে সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। আমি যার রক্তে জন্ম নিয়েছি তার দেহের সাথে আমার সম্পর্ক আমার বাপের। আমার মেয়েটা আমার রক্তে জন্ম নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক হলো দেহের সাথে সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ যেমন লন্ড ভণ্ড ভেঙে চুরমার হয়ে মাটি হয়ে যাবে, এ আত্মীয়তাগুলো মাটি হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর সম্পর্কটা হয়েছে আত্মা থেকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আত্মার যেমন মত নাই, আত্মা ইল্লিন সিজ্জিনে যাবে, জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, এই আত্মার যেমন মত নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো শেষ নাই। জাহান্নামে দুজন আছে, জ্বলবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না, আগুন এমন ভয়ঙ্কর। কিয়ামতে দুজন আছে, হাই হাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে খেয়াল রাখতে পারবে না। কবরে আল্লাহ জ্বলন। যদি জাহান্নামী হয়ে যায় দুজনে, তাদের কোনো মেলের কথাটা চিন্তা করাই যাবে না। আর দুজনেই যদি জান্নাতি হয়, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন, আবার একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবেন। তাইলে এই সম্পর্কটা কত গভীর। না না, তাহলে আমি যাই, হ্যাঁ তো আমিও শুনতে যাই। কানারা দু মা বিটি নাই, ঘরে একটা বুড়ো ছিল সেও নাই, চারজন এসেছিল সেও পালিয়ে গেল, এরপরে এরে যাবে, শেষকালে আমি থাকবো। এটা কপাল। গায়ে হাত বলি দিয়ে চলে গেল। আমার ওস্তাদ বলতেন, সিরাজুল কানা তুই থাক, রাত থাকলো আর মাইক থাকলো। কানা তো দেখতে পেয়েছে না কে আছে না আছে, জালসা করে যা। ও ভাবছে 40 লাখ লোক বসে আছে, কেউ নাই, সব ঘর চলে গেছে। এই চোখওয়ালা লোক কি এই কাজ করতে পারে ভাই? তাহলে আত্মা থেকে বানালো। একটু আগেই চলেন,
মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা ভিক্ষা করো, যাচঙ্গা করো এবং আত্মীয়তা ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো, সম্পর্ক ছিন্ন করিও না। এগুলো আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর বুকে আল্লাহ আত্মীয়তাটা বানিয়েছেন, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হলো হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল্লাহ। হাক্কুল্লাহর সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ পড়া। হাক্কুল্লাহর যতগুলো ইবাদত আছে সব থেকে বড় ইবাদতের নাম হচ্ছে সলাত পড়া। আর সলাতের ভিতরে সব থেকে কঠিন হচ্ছে ধ্যান রাখা। আর হাক্কুল ইবাদ যতগুলো আছে সব থেকে বড় ইবাদত হচ্ছে আত্মীয়তাকে গছিয়ে রাখা, সব আত্মীয়কে রাখা। কিন্তু এর ভিতরে কঠিন হচ্ছে আত্মীয়ের মনকে ঠিক রাখা। দেখবেন যে বোনটার পেছনে আপনি বেশি খরচা করবেন, মহব্বত করবেন, যাকে বেশি সময় দেবেন, ওই বোনটার সাথেই আপনার রাগারাগি। যে ভাইটার জন্য আপনি পেরেশান, তার পড়াশোনা, চাকরি, ওঠা বসা, লেনদেন, ওই ভাইটাই আপনার সাথে কথা বলবে না। এত কঠিন। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ বলছে আত্মীয়তা ঠিক রাখো। আর আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন। খুব ধ্যান দেন। আমি আয়াতটা ধীরে ধীরে তর্জমা করছি। তাহলে এই আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন আর স্বামী স্ত্রী সম্পর্কটা জান্নাতে তৈরি হলো। এবার একটু আগিয়ে যাই দ্বিতীয় আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আয়াত মানে নিদর্শন। ভাই একটু মনোযোগ দেন। কিছু উচ্ছৃঙ্খল মানুষ কথা বলছে, এগুলো খারাপ। খুবই প্রয়োজন হলে আপনাদের বাইরে চলে যাওয়া উচিত। আর এই ছেলেগুলো লাফালাফি করছিস রে বাবা, একটু ধ্যান দিয়ে শোন, ভালো না লাগে চুপ করে বস। আল্লাহ বলছেন নিদর্শনের কথা। তা আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে নিদর্শনগুলো কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন সেগুলো গাধা আছে, বিভিন্ন আয়াত আছে। এই আয়াতগুলো ধরতে গেলে আবার শেষ হয়ে যাবে অন্যদিকে সময়। একটা আয়াত বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এরকম অনেক আয়াত পাবেন, কোরআনে অনেক আয়াত পাবেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা, অনেক আয়াত পাবেন। এই আয়াতে আল্লাহ কি বলেন? নিশ্চয়ই সৌরজগৎ সৃষ্টি করার ব্যাপারে, আসমানে যা ঝুলছে, যা দৌড়ছে, নক্ষত্র, তারা, প্লুটো, নেপচুন যা রয়েছে, মঙ্গল, বুধ গ্রহ,
সৌরজগতের সৃষ্টি দেখে এবং জমিনকে সত্যবক আমি বানিয়েছি জমিনের ভিতরের কারিশমাকে দেখে, এবং দিবারাত্রির যে পরিবর্তনটা হতে রয়েছে, রাত দিনের পেছনে দৌড়ছে, দিন রাতের পেছনে দৌড়ছে, কিয়ামত পর্যন্ত কেউ কাউকে ধরতে পারবে না, দ্রুত গতিতে দৌড়ছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, এইগুলো যখন জ্ঞানী ব্যক্তিরা দেখবে তো ওই জায়গাতেই আমাকে খুঁজে পেয়ে যাবে। লিউল আয়াতিল লিউলিল আলবাব, আলবাব মানে হচ্ছে জ্ঞানী সম্প্রদায়, জ্ঞানী সম্প্রদায়রা এর ভিতর থেকে আমাকে খুঁজে পেয়ে যাবে। জি ভাই, একটু ধ্যান দেন। তোমার জ্ঞান আছে, আল্লাহকে দেখো। আল্লাহকে তো দেখা যায় না, বলে আল্লাহর নিদর্শন দেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো। কত আর বলবো, কত আর বোঝাবো। জি, তা আল্লাহ বলছেন তোরা অনেক দেখেছিস আমার নিদর্শন। আমার নিদর্শন দেখতে দেখতে তোদের জ্ঞানের ভান্ডার বেড়ে গেছে। আমি তোদেরকে জ্ঞান দিয়েছি, তবে একটা সুপ্ত আমার নিদর্শন তোদেরকে ধরিয়ে দিচ্ছি, হয়তো ওদের খেয়াল আছে কিনা নাই। ভাই, মোবাইলের লাইটটা বন্ধ করেন। আপনি ইচ্ছা করে আমাকে জ্বলাচ্ছেন, বুঝতে পারছি। এটা আপনার করা উচিত হয় নাই, আল্লাহ মাফ করবে না। কিন্তু আপনি জানেন যে আমি মোবাইলে লাইট নিতে পারি না, তারপরও আপনি দিচ্ছেন। তা এদেরকে শুনতে দেন। আপনাকে বিরক্ত লাগছে, বাড়ি চলে যান। আপনি নিয়ত করছেন যে তোকে ঠান্ডা করে ছাড়বো, তোর করা কি দরকার আছে? আমি রুগী মানুষ, আস্তে আস্তে করে বলছি, আপনার হিংসা করা কি দরকার আছে? লালগোলা এলিয়ায় এমন একটা বাচ্চা নাই যে জানে না নূর মোহাম্মদ এটা নিতে পারে না। তো এবার সুপ্তভাবে লুকানো আছে, সেটাকে আল্লাহ খুঁজে বের করে দিয়ে বলছে, দেখ আর একটা নিদর্শন কি। ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা। আমার নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন দেখ। লম্বা ভাবে তোরা দেখতে দেখতে চল, গোটাটাই দেখতে পাবি। আমি পুরুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম। শুধু বানালাম এটাই নয়, দুইজনের ভিতরে বিরাট বড় পিপাসার মরুভূমি বানালাম। একজন আর একজনের কাছে যখন চাঞ্চল্য হয়ে যাবে, তারা চলে যাবে একজন আর একজনের কাছে। লিতাসকুনু ইলাইহা, পৌঁছানোর পরেই পরে আল্লাহ ওদের দুজনকে পিপাসার পানি দিয়ে শান্তি করে দেবে, আর ওর চাঞ্চল্যকে ঠান্ডা করে দিবে। পুরুষের উগ্রমতি ঠান্ডা হবে, মেয়েদের উত্তালটা ঠান্ডা হয়ে যাবে। আর ওই দুইজনের যখন দৈহিক সম্পর্কে মাখামাখি করবে, তখন আমি ওদের ভিতরে রহমত বর্ষণ করব। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই রহমতের দাবিদার, রহমতের মালিক একজনই, সেটা আল্লাহ। যাকে ইচ্ছা দেবেন, যাকে ইচ্ছা দেবেন না, সেই দানটা আপনি তাদের মধ্যে দিব। আর আমি এ কথাটার ব্যাপারে পৃথিবীর বুকে যত গবেষণালয় রয়েছে, যেখানে বিজ্ঞানীরা বসে রয়েছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। বার করো আমি কি করে বানিয়েছি, আত্মা থেকে কি করে বানিয়েছি, তুমি বার করো। চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত পশ্চিম দিকে সূর্যটা পারবে উঠে যাবে, কিন্তু তুমি এর সূত্র বের করতে পারবে না। আর দুইজন দুইজনের জন্য পাগল, এটা তুমি বার করো। কত বড় তুমি বিজ্ঞানী হয়েছে, তোমার জ্ঞানের বহর কত হয়েছে, তুমি একবার বার করে দেখিয়ে দাও। পারবে না। আমি এটা আল্লাহ বানিয়েছি, এর ভিতরে সুপ্ত মহব্বত ভরা আছে, আর এত গভীর আছে, একজন আর একজনের জন্য পাগল। কিন্তু বর্তমানে কিছু দাবি জিনিসকে আমাকে খারাপ লাগে। মেয়েরা, বেশিরভাগ বোনেরা, ভাইয়ের বোনেরা এসে একটা দাবি করে, এটা আমার রক্তের ভাই, আমার মায়ের পেটের ভাই,
আমার বাপের ঔরসের ভাই, একই বাপের ঔরসে একই মায়ের পেটে আমরা 4 বোন 4 ভাই হয়েছি, তুই তো পরের মেয়ে এখানে বউ হয়ে এসেছিস, আমার ভাইয়ের ওপরে আমার দাবি বেশি। এটা সব থেকে মারাত্মক ভুল। একটা নারীর তার ভাইয়ের উপরে যে দাবিটা আছে, আর একটা নারী তার স্বামীর ওপরে দাবি লাখো গুণে বেশি। তুই তো ভাই বলছিস, 3 দিন পর ভাই আর বোন থাকবে না মরে গেলে, কিন্তু জান্নাতে গিয়েও তোর ভাবি স্বামী বের করে নেবে, তখন কি করবি? গাল চুলকে বেড়াবি? বোনেদের আচরণ এত খারাপ ভাবিদের সঙ্গে, ওরা থাকে পরের ঘরে, আর 3 দিন যদি বেড়াতে আসে আর মা বাপ যদি বেঁচে থাকে এই হালাত আসে, তো ভাবি গলার জানকে জ্বালিয়ে শিকে পুড়ে ভরিয়ে কাবাব বানিয়ে দিয়ে মায়ের ঘর যায়, আবার শ্বশুর বাড়ি যায়। এটা সবারই। ও যে কাবাব বানাচ্ছে ওর ভাবিকে, ওর ননদ ওকে বানায়। চ্যানেল ওরা ঠিক রেখেছে। আমার বাড়ির পাশে বিচার করছে বোন, ভাইকে বলছে, মা বাপকে ভালোবাসবি নাহলে জান্নাত যাবি না, কোরআনে আছে মা বাপ যেন উ না করে। আমি শুনছি, আহা এত বড় বায়ান কে দেয় রে, আমি বক্তাও পারবো না। যার তার কথা শুনে মা বাপকে কষ্ট দিই না। যার তার বলতে কে? ভাবিটাই দিয়ে মা বাপকে কষ্ট দিই না। আর 2 দিন পরে শোনা গেল ওই ভদ্র মহিলা যে ওর ভাইকে জ্ঞান দিয়ে গেল বেড়াতে সেরাতে, ও 3 মাস নিজের শাশুড়িকে বাড়ির বারান্দায় উঠতে দেয়নি। কি ডেঞ্জারাস জিনিস চলছে পৃথিবীতে, কি ডেঞ্জার জিনিস চলছে। মেয়েগুলো বোকা। ওই যে মেয়েটা ওর ভাইকে বলে গেল মা বাপ মরে গেছে, এখন পৃথিবীতে ভাই ভাবি আছে, ভাই ভাবির ঘর আসবে, কিন্তু মা বাপ মরে গেলে ওর মা বাপ আবার তৈরি হচ্ছে। তার মানে কি, আমি কি বলতে চাইছি, ভাতিজা ভাতিজি এগুলো তো মা বাপের জায়গা স্থলভূষিত। আমি যদি বকি, আমার বেটা আমাকে বলবে না বাপ ফুফু এসছে একদিন বেড়াতে, আমার বললে হবে না, কারণ ও বাপের জায়গাটা দখল করছে। ওর ওইদিকে পাঠাবো, এখানে কি পাঠাবো, কিটে পাঠাবো? আরে ভাই উঠে যাচ্ছ কেন, বলো কি পাঠাবো? ওই জন্যই তো স্বামী স্ত্রী বায়ান করি না, মাথা গরম হয়ে গেল ঘর চলে গেল, আর বউটা এসছে জালসা শুনে বলছে পাঠা, এখানেই পাঠা, এইখানে নসিব কোথা রাখি ভাই আমার। ফোন করছে, তোর এই এহতিয়াত হচ্ছে না যে কোথা ফোন করছি, আর আমি হচ্ছি সব থেকে বদমাস বক্তা। এই কথাগুলো শুনি আমি, আবার আমি ওই চোখ মুজে বায়ান করতে পারি না, আমি নিজে বুঝি তারপর লোককে বলি। আপনাদের খারাপ হলো। এই বোনগুলো কি ক্ষতি করলো জানেন? বাপের ভিটাতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। কারণ ওই ভাবির পেটে যেগুলো হচ্ছে, ওর ভাতিজি ভাতিজা ভাইপো ভাইজি যেগুলো হচ্ছে, ওদেরকে ভাবি বলবে তোর ফুফি আমার জান জ্বলিয়ে দিয়েছে রে, আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে। তোর আব্বা ভালোবাসতো, কিন্তু তোর বড় ফুপু ছোট ফুপু যখন আসতো তখন তোর আব্বার হাতে মার খেয়েছি, এমন এমন কথা বলতো। এদের মিজাজ তৈরি হলো আমার মায়ের জান জ্বালিয়েছে আমার ফুফি। তো যখন ফুফি আসবে, টোটো থেকে নামবে, ভাতিজাকে বলে বাপ সালাম আলাইকুম, বাপ হলো যাও, সালাম ফালাম পরে হবে। ছেলে এত গরম কেন? ও জানে যে আমার মায়ের জান জ্বালিয়েছে, এটা আমার মায়ের দুশ্মন। জীবনের মতো বাপ মায়ের ভিটা ভুলে যেতে হবে, এটা বুঝে না। ওই জন্যে যারা চালাক মেয়ে হয়, ভাবিকে আপন করে রাখে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন যে সারা পৃথিবীর সমস্ত পুরুষের
চয়ন সুতুন শান্তি আছে তার স্ত্রীর কাছে। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। দুটো আয়াত বললাম। এবারে এই দুজন কেমন করে দুনিয়াতে চলবে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, তারা কিভাবে দুনিয়া করবে। আগেকার জামানায় বিয়ে হলে পরে ওই দুইজনকে বিয়ে 3 দিন 4 দিন কি 5 দিন 10 দিন পরে কি বিয়ের 1 দিন 2 দিন পরে তাদের কাছে নানা আসতো কিংবা দাদা আসতো, দাদিজি আসতেন, নানিজি আসতেন, আর ওই দাম্পত্যকে দুইজনকে বসিয়ে দিয়ে ছোট 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 করে জ্ঞান দিতেন। বন্ধু, হে ভাইয়া, ওরে আমার বোন রে, নাতিরে, পুতিরে, তোমাদের বিয়ে হয়েছে মানে তোমরা মহা সমুদ্রে একটা কিনারায় নেমেছো। এই সমুদ্রটার নাম হলো দাম্পত্য জীবনের সমুদ্র। একজন আর একজনের হাত ধরবে আর এমন মজবুত করে ধরবে, দাম্পত্যের সমুদ্রে মাঝে মাঝে বড় বড় জোয়ার উঠবে, ভাটি আসবে, তখন যেন হাতটা ছাড়া না হয়ে যায়। তুমি ওকে ধরবে, ও তোমাকে ধরবে। দাম্পত্য সমুদ্রকে পার হয়ে পরপারে যেতে হবে, তবেই তোমরা কামিয়াব হবে। আর সমুদ্রের মাঝে যদি একে অপরের হাত ছাড়া হয়ে যায়, এই জোয়ারকে সহ্য করতে না পারো, তাইলে দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে না। এইভাবে ছোট 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 ছেলে মেয়েদেরকে জ্ঞান দেওয়া হতো। আমাকে দিয়েছে, বিয়ে করে 1 সপ্তাহ হয়নি, সম্পর্কে দাদু হলো। দুইজনকে বসিয়ে কত কথা বললো, জ্ঞানের কথা সব। এরকম হবে, তুই সহ্য করবি, এরকম হবে, চলবি, জ্ঞানের কথা বলতো। মানুষে বলেছে, এখন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জি, আল্লাহ দিচ্ছেন। নসিহতটা দাদার নয়, দাদিজির নয়, নানিজির নয়, নানার নয়, নসিহতটা আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নারীকুল, ওরে মহিলারা, মহিলাদেরকে আগে বলছে তোমাদের জন্য আমি পুরুষকে তোমাদের অভিভাবক বানিয়ে দিলাম। তোমরা জীবনটাকে পৃথিবীতে ধীরে 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 ক্ষয় করবে, অতিবাহিত করবে, জীবনকে তুমি পার করবে। খবরদার, স্বাধীন হয়ে জীবনকে পার করিও না। তুমি পরাধীনতা অবস্থায় তুমি অধীনস্থে জীবন কাটাবে, তোমার স্বামীর অধীনস্থে জীবনকে কাটাবে। মেয়েরা 4টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে, বাপ, ভাই, স্বামী, সন্তান, এদের ওপরে যাবে না, এদের ওপরে কথা বলবে না, তুমি এদের ডিরেকশনে চলবে। যে মেয়েটি জান্নাতি হয়, যে মেয়েটি জান্নাতে যদি যেতে চায়,
যদি আল্লাহকে আপন বানাতে চায়, আল্লাহর যদি আপন হতে চায়, তাহলে ওকে চিরদিন একটা জিনিস মেনে নিতে হবে যে আমি স্বাধীনতার মুখ দেখব না, পরাধীন হয়ে জীবনটা আমি চালিয়ে দেব। বাপের অধীনস্থে থাকবে, ভাইয়ের অধীনস্থে থাকবে, স্বামীর অধীনস্থে থাকবে, এবং সে স্বামী মারা গেলে ছেলের অধীনস্থে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমার তো সুখ শান্তি জান্নাত নিয়ে দরকার, তবে কেন দুনিয়াতে স্বাধীন বিচরণ তুমি করবে? তোমাকে অধীনস্থে জীবন কাটিয়ে আসতে হবে। আর পুরুষকে বলল, পুরুষ তোমাদেরকে অভিভাবক বানালাম, তোমাদেরকে ওদের মালিক বানালাম, মালিকানা সত্ত্বটা তোমাদেরকে দিলাম। কেন দিলাম? তুমি পুরুষের জন্য দিলাম। এর কারণটা হচ্ছে ওকে তোমাকে আগলিয়ে রাখতে হবে, ওর ভুল ত্রুটির ময়দান থেকে তোমাকে বাঁচাতে হবে, যেন ওর দ্বারা কোনো ভুল না হয়ে যায়, গুনহার ময়দানে না চলে যায়, গুনহার ময়দানে যেন না যায়, এই খেয়ালটা তোমাকে রাখতে হবে। আজকে কত রকম স্কুলে পড়ছে বোন, ভাইয়ের কোনো খবর নাই, কলেজে পড়ছে মেয়ে, বাপের কোনো খবর নাই, ভার্সিটিতে পড়ছে মেয়ে, স্বামীর কোনো খবর নাই, যা মন তাই অবাধ চলাফেরা। আমি অবাক হই ওই মহিলাদের গার্জেনের ওপরে, যে মহিলাগুলো মেলাতে খেলাতে নোংরা জায়গায় ঘুরে, তাদের যে অভিভাবক নিশ্চিন্তে বিছানায় ঘুমাতে পারে, আর তার অধীনস্থ নারী অবাধ চলাফেরা করে, এদের উপরে আমি অবাক হই, এদের ব্যাপারে আমি চিন্তা করি। কেন এটা হবে? কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলছি আপনাদেরকে, আমি আয়াত পড়ে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ তোমরা অভিভাবক। দুনিয়াতে আপনার বুঝে না আসতে পারে, একদিন আপনার বুঝে আসবে। কখন? যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠে বিচার হবে। মা আমার, বোন আমার, যত পুরুষ আল্লাহ কিয়ামতের আদালতে জমা করবেন, পুরুষকে সামনে রেখে পুরুষের বিচার হয়ে যাবে। কিন্তু যখন কোনো মেয়েকে আদালতে তোলা হবে, কাঠগড়ায় তোলা হবে, তার গুনহার ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হবে, তখন মেয়েটি একা কাঠগড়ায় যাবে না, ওর সঙ্গে 4টা পুরুষকে রাখা হবে। বাপকে রাখা হবে, ভাইকে রাখা হবে, স্বামীকে রাখা হবে, সন্তানকে রাখা হবে। আর মেয়েটি যার পিরিয়ডে, যার জামানায় গোনা করেছে, ওই পিরিয়ডে ওই জামানার লোকটাকে দাঁড় করিয়ে তার হিসাব নেওয়া হবে। তোমার অধীনস্থ মেয়ে কেন জালসায় গিয়ে অপর পুরুষের কাছ থেকে বাদাম খেয়েছে, কথা বলেছে, এটাও জেনা, এটাও কাবিরা গোনা। জবানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, শরম গায়ের জেনা, মগজের জেনা। এখানে একটা মেয়েকে প্র্যাকটিক্যালে শরম গা দেওয়া হলো না, কিন্তু মেয়েটার সাথে কথা বলা হলো, হাত ধরা হলো, কথা বলা হলো, সবগুলো জেনাতে পরিণত হবে। তো ওই প্রশ্ন যখন করা হবে মেয়েটাকে, তুমি 27শে ডিসেম্বর জালসাতে গেছিলে লালগোলা, আর অবাধ চলাফেরা করে জালসা না শুনে 3টে ছেলের সঙ্গে গল্প করেছো, কেন করেছো? এই কথাটা ওকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মেয়েটির বিয়ে হয়নি, বাপ আর ভাইকে দাঁড় করিয়ে বলা হবে, তোমার মেয়েটার, তোমার বোনটার বয়স চলছিল রানিং 17 থেকে 18 বছর, আর এই অবস্থায় তুমি জালসা শুনতে পাঠালে কেন? জালসা শুনে যে নেকিটা হবে, তার থেকে ওর বাড়িতে চুপ করে শুয়ে থাকলে বেশি
বেশি নেকি হবে। এই অবাধ বেলামিশার থেকে ওর অত নেকি দরকার নাই। তুই বাড়িতে পড়ে থাক, তুই একটা কিতাব পড়, তোকে তৌহিদের কিতাব দিব, হাদিসের কিতাব দিব। মেয়েদের জালসা শোনা, রাত্রিবেলায় গভীর রাত্রিতে এসে ঘর থেকে বেরিয়ে দরকার নাই। এই যে প্রশ্নগুলো করা হবে, তখন বাবাকে প্রশ্ন করা হবে। স্বামীর জামানায় সে স্বামীকে বুঝিয়ে চলে এসেছে, কিন্তু অন্যজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে বা কোনো গুনাহ করেছে, স্বামীকে দাঁড় করানো হবে। ওই চারজনকে একসঙ্গে গলাতে বেঁধে দিয়ে আল্লাহ জাহান্নামে ভরবেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। এত সহজ জিনিস লয়। আমার গাড়িটা রাস্তায় চলছে, একটা ছেলে মোটর বাইক নিচে সামনে লাগিয়ে দিল। ওই তুই লাগালি কেন? কথাটা বুঝার চেষ্টা করেন। ওই তুই লাগালি কেন? জি আমি এই সাইড দিয়ে যাচ্ছিলাম। কাঁচটা তো ভেঙে দিয়েছিস, তুই গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিস। একটু ধৈর্য ধরেন, এটা বুঝেন। আমি উদাহরণ দিচ্ছি। পাড়া পাড় তিনটের গালে মেরে দিলাম। ও মনে মনে ভাবছে মারবি মারগা, কাঁচ তো ভেঙেছি, টাকা লাগলো না। ও চলে গেল, আমিও চলে গেলাম। ও কোথাকার আমি জানি না। আমি মুরব্বী বলে কিছু বলেনি, আমার দাড়ি পাকা। ও ইয়ং ছেলে, এই উত্তাল বয়স 16-17, লেগগারটা লেগে গিয়ে কাঁচটা ভেঙে গেছে। এবার আমার মন আমাকে বলছে, তুই তো 3 চর মেরেছিস, ওইটা কি তোর হক আছে? কাঁচটাও ভেঙেছে তোর গাড়ি, তোর ড্রাইভারও হ্যান্ডেলটা এদিকে করেছিল। আল্লাহর আদালতে এই বিচারটা যখন হবে, তো তখন দেখা যাবে যে জেরক্স বেরিয়ে আসছে, কাগজ রিজাল্ট, যে আমার ড্রাইভার ডান দিকে হ্যান্ডেল কাঁপিয়েছে বলি ভেঙেছে। তাহলে তো মরখর হক রাখে না। এই বিচারটা যদি হয়, তাহলে আমার মারাটা ভুল হয়েছে, আমারটা ভুল হয়েছে। কিছুদিন আগে আমার ট্রাকে বাম দিক ডান দিকটা ঘষে চেঁচে নামিয়ে দিলে। ড্রাইভার খুব বকছে, ট্রাকওয়ালা ভয়ে দাঁড়িয়ে গেছে টুঙ্গি দিঘিতে, একবার দিনাজপুরে, ইয়ং ছেলে। আমি নামলাম, নেমে বললাম তোমাদের বাড়ি কোথায়? তো বলছে ইসলামপুর। লে মজা, ইসলামপুর আমি পড়েছি। কার গাড়ি গো? তো যার গাড়ি ওকে আমি মামা বলি। ফোন লাগাও তো। ফোন লাগলো, মামা আপনার গাড়ি যে আমার গাড়িকে চেঁচে দিয়েছে গো। কোন ঠেরে বেটা? এখানে টুই দিকে। আমি ড্রাইভারকে বললাম, এটা কিয়ামতের দিন বিচার হবে রে, তোর দোষ না ওর দোষ, তোর দোষ না ওর দোষ, সেটা কিয়ামতের দিন বিচার হবে। ওদিন বললাম চলে যাও, শিলিগুড়ি যাচ্ছিল, যা করার মালিকের সঙ্গে বুঝবো, পরে দেখা করি। তো হাসছে, বলে তুমি যা নেবে তাই দেবো, আমি কিছুই নেবো না। ঘরে ঘরে ঠোকাঠি হয়েছে, কি নেবো? আমার গেল 5,000, 10,000, 20,000 আমার একটা গেল, কিন্তু আমি বিচারটা ওইখানে চিন্তা করছি। এখন একবার আমি বলতে চাইছি, ওই মহিলার মা বা ওই মহিলার বাপ ভাই স্বামীকে, ছেলেকে, জি, যে আপনি একবার সূক্ষ্ম ঠান্ডা মস্তিষ্কে বসে একা একবার জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আকবার, আস্তাগফিরুল্লাহ, তওবা, যা কিছু আছে এইগুলো বাদ দিয়ে খালি ধ্যান দিয়ে একবার 3 মিনিট বুঝেন যে আমার বেটিটা এখন কোথায়, আমার বেটিটা এখন কোথায়? জালসা শুনতে গেছে, জালসার মজলিসে আছে না বাঁশের তলাতে দাঁড়িয়ে আছে? একজনের গলা ধরে কথা বলছে। যদি বলে থাকে তুমি তৈরি থাকো, আমি হাসাবার জন্য বলছি না। অনেক বক্তার অনেক ভঙ্গি আছে। আমি একটা বক্তাকে দেখছিলাম, ছেলে মানুষ, বুঝে ওই ওই তোর বাপের দোষ, তোর মায়ের দোষ, আস্তাগফিরুল্লাহ। আমি আমার ভঙ্গিতে বোঝাতে চাইছি, আপনি ওখানে তৈরি হয়ে থাকেন, আল্লাহর আদালতে যদি আপনার মেয়ে মুজরিম হয়ে যায়, তো আপনি একটা সেখানে আসামি। জি, হযরতে উমরের জামানায় একটা মেয়ের 3 বার বিয়ে হয়েছে, 3 বার, খালি মসজিদে নামাজ পড়তে যায়। কত পরেজগারু, 3 বার বিয়ে হয়ে গেছে। তো একজন সাহাবী বলছে, এবার আমি বিয়ে করবো, আবার তালাক হয়ে যায়।
বলছে পারবা রুখতে? ও যাবেই মসজিদ, আর ওর চাল চলেনি আলাদা। স্বামী মানে না, দুপ করে ছেড়ে দেয়, আরেকজনা লোভে পড়ে এরকম। বলছে ঠিক আছে যা। তো বিয়ে করে ওকে বলছে দেখো তুমি মসজিদ যেও না, ঘরেই নামাজ পড়ো, এখন সেই জামানার নাই। বলছে মাথা খারাপ, আমাকে মসজিদ থেকে রুখতে কেউ পারেনি, আগের 3টা পারেনি, তুমিও পারবে না। বলছে যাও, ফজরে কিংবা ইশাতে, ইশারায় বলবো বুঝেলেন। ওর স্বামী লুকিয়ে আছে রাস্তার ধারে, ওর নিজের স্বামীটা, আর অপর পুরুষের কাপড় চোপড় পরে মুখ টুক ঢেকে নিয়ে ওকে ধরেলে চুমাচাটি খেলেছে, ছেড়ে দিয়ে পালিয়েছে নিজের স্বামী। ও ওখান থেকে মসজিদ থেকে ঘর চলে এসছে। যাও নামাজ পড়তে, না যুগ জামানা খারাপ সব। কি হলো আর বলছে না, কি হলো আর বলছে না। ও যাও মসজিদ, কাঁটা বসে গেল আর মসজিদ গেল না। একটা গ্রামে আমাদের বর্তমানে আন্দোলন চলছে, গ্রামের নাম বলবো না, সব ইউটিউবে প্রচার হয়ে যাবে, 3 দিন পর জিজ্ঞেস করবে। মহিলাদেরকে মসজিদে নিয়ে যাব, আর একদল মুরব্বী, পাকা দাড়ি একদম মুরব্বী, তারা বলছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যাওয়া যাবে না। এই আলিমের দল আর ওরা হচ্ছে জাহিলের দল। ওদের ভেতরেও মুরব্বী 2-1টা আলেম আছে, কথাটা ধ্যান দেন একটু। দীর্ঘদিন ওদের লড়াই চলছে। দিয়ে ওই গায়ে জালসা আছে, আমি প্রধান বক্তা আছি, মুরব্বীরা বলছে এত বড় মৌলবি যখন আসছে ওকেই শুধাবো। হাজি ভাই আমার পুঁজি আছে, আমি তো ফতোয়া দিই না, উত্তরও দিই না। তা আমি ঠিক মাগরিবের সময় ঢুকে গেছি ওই গ্রামে, একজন আলিম এসে বলছে যে হুজুর এই মসজিদে মেয়েরা নামাজ পড়বে, এ ব্যাপারে আপনার মত কি? আমরা মত আবার আমি দিব নাকি, আমি নবী নাকি? ফাইনাল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের যাওয়া জায়েজ আছে, আজও মক্কা মদিনায় যাচ্ছে, তো ওইটাকে না করবো আমি কি বিরাট বড় নবী হয়ে এলাম নাকি? আমি তো ফতোই দিতে পারি না, আমি লোকের কাছে ফতোয়া নিয়ে নিয়ে চলি, আমার অত বহর নাই। আমি 2-4টা কিতাব দেখে মানুষকে 2-4টা কথা বলি, আমার নিজস্ব কোনো বহর নাই। তা আমি কি ফতোয়া দেবো? জায়েজ আছে তো যাবে। তো ফিক করে হাসছে, মানে মসজিদ যাবে ওই গ্রুপে ও আছে। ওর মনটা খুশি হলো, বলছে আজকে জালসায় ভালো করে বলবেন। বলবো। দিয়ে তারপরে ওকে আমি জিজ্ঞেস করছি, আমার থেকে ছোট তো, ওর নাম ধরে ডাকলাম, দিয়ে বললাম ওর বাড়ির পেছনে রোড আছে, রোড হাই রোড, বাস যেছে, ট্রাক সাঁসা করে দিচ্ছে। আর হাজি এই রোডে ট্রেন যাবে না? কেন যাবে না? চালাইলেই যাবে ট্রেনটা। ট্রেন যাবে, কিন্তু ট্রেন যাওয়ার আগে আরেকজনকে যেতে হবে। কে? লাইন। ট্রেন যাওয়ার আগে কে যাবে? লাইন যদি পেতে দেওয়া হয় ট্রেন যাবে কি যাবে না? বিশ্ব নবী আগে লাইন পেতেছেন, তারপরে ট্রেন চালিয়েছেন। আগে আইন করেছে মেয়ের গায়ে হাত দিলে গর্দন ছেটে দাও। সেই আইন সৌদিতে যখন হয়েছে, নিরাপত্তা 100% মেয়েরা পেয়েছে, তখন মসজিদ নিয়ে গেছে। এখন বাড়িতে বাপ ভাই রুখতে পারছে না, চারিদিকে পরকিয়া চলছে। আর মসজিদের নামে যদি সব মসজিদে তোমরা ফতোয়া দিয়ে দাও, তারা ফজরের সময় উঠে বলবে তাহাজ্জুদ পড়তে চললাম। 3 দিন পর দেখবে ছেলে মানে বাচ্চা ডেলিভারি করাতে হবে। আগে লাইন চালাও, তোমার গায়ে আইন তৈরি করো, যারা মদ খেয়েছে তাদের গর্দন ছেড়ে দিব, যারা মেয়ের গায়ে হাত দিচ্ছে তাদের গর্দন ছেড়ে দেব, জেনাকারীর গর্দন ছেড়ে দেব। রসুলের আইনগুলো আজও মক্কাতে চালু আছে। গায়ে তুই হাত দিয়ে দেখ, 70 ভরি সোনা পরে একাই মেয়ে যুবতী, টকবগে যুবক নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাচ্ছে। এই তুমি কে, কোথা বাড়ি বলার ক্ষমতা নাই, জিপ ছেটে দেবে, ওরা চালাবে। আমরা বিনা রেল লাইনে রেল চালাতে যেছি, তাহলে ঘটনা কি হবে? এশার নামাজ পড়ে ছেলে কোলে নিয়ে বাড়ি আসবে। দেখো আমার যুক্তিটা যদি মানতে পারো তো বলছে জালসাই, তাহলে আর কিছু বলিয়েন না। বলে ওটা ঠিক আছে, বলবো না, আমার মাথায় যেটা আছে সেটা বলেছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা, হে পুরুষের দল তোমাদেরকে নেতা বানালাম। কেন নেতা বানালাম শুনে নাও। ওরা হলো লতা গাছের দল। জ্বর থাকবে তোমার ঘরে, পানি ঢালবে তুমি, তাকে খেতে দেবে তুমি, পোশাক দিবে তুমি, কসমেটিক্স দেবে তুমি, আর তার চিকিৎসা করবে তুমি, আর তুমি এত ভালোবাসবে। আর যদি ওর আগালটা না দেখো, ওই কদু গাছ তোমার চালা থেকে, তোমার খালাতো ভাইয়ের চালা
চালাতে গিয়ে কদু ঝুলিয়ে দেবে। তা মেয়েরা হলো এমন, ওদের অভিভাবক তোমাদেরকে হতে হবে। যদি তোমরা অভিভাবক হয়ে ওদেরকে গাইড না করো, ওরা অবাধ চলতে চলতে জেনা ব্যভিচার পরকীয়া বেড়ে যাবে। এর জন্যে দায়িত্ব দিলাম, হে পুরুষের দল তোমরা ওদেরকে গাইড করবে, আর হে মেয়েদের দল তোমরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। কাটাবে। 12টা বেজেছে। আজকে ক তারিখ? 26। কোন ভের ওটা? আসলে আমার দোষ লয়, সালা ঘড়িটাই বদমাস। তো আপনারা একটু শুনে নেই, আরেকটা খালি শেষ করে দিই। বিরক্ত হচ্ছেন না তো? ভালো লাগছে? ভালো লাগার লেগে বসে আছে। আমি কিছু বলে যেতে চাইছি যে মেয়ে এবং ছেলে উভয়ে বুঝুক। তাহলে এদেরকে পুরুষ করা হয়েছে, মাঝে আবার মাথা মোটা মনে মনে করছে আল্লাহ আমাদেরকে এমনি অভিভাবক করেছে, আমি কি কমজোর আছি নাকি? ও তো নিয়ে আলাম, ছেলে পিলে ছিল না, দিলাম 4টা ছেলের মা বানিয়ে, তাহলে কি আমি বেটা ছেলে কম আছি নাকি? আল্লাহ বলছে তুই একটা ছেলে বানাবি, তোকে 2 বছর লেগে যাবে, 1 বছর লেগে যাবে একটা ছেলের মা বানাতে। আর একটা নিকৃষ্ট হারাম প্রাণী আছে শূকর, ওর যে ইঞ্জিন কত জোর, ও 1 সিজনে 1.5 ডজন বানাবে। তাহলে ও কি বড় আল্লাহর ওলি হয়ে গেল নাকি? ছেলে বানানোটাই যদি আল্লাহর ওলি হওয়ার প্রতীক হতো, তাহলে তো সবাই হয়ে যেত। খাও, কামাও, আর বাচ্চা পয়দা করো, 3টে কাজ করো, যখন ডাক আসবে চলে যাও। জি না, আল্লাহ এটা ক্লিয়ার করছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আমি আমার বিবিকে 2টি 500 টাকা নোট দিলাম, আমার বিবি আমাকে একটা 1000 টাকা নোট দিল। যেমন কারো কাছে কোনো ঋণ থাকলো না, কেউ কারো কাছে দায়বদ্ধতা থাকলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি যেমন তোমার বিবিকে খুশি করো, তোমার বিবিও তোমাকে খুশি করে দেয়। এই বাচ্চা পৃথিবীতে আসা, সন্তান পৃথিবীতে আসা, এই ব্যাপারে কাউকে কারো উপরে প্রাধান্য দিলে হবে না। দুইজনের ভূমিকা পালন করেছো, এর জন্য পৃথিবীতে সন্তান এসেছে। আর আমি সন্তানগুলো এই রকম সিস্টেমে দিয়ে থাকি, 2টি প্রাণ 2টো বংশ থেকে আসবে, তারা মিলবে, মধ্যখানে একটা সন্তান, একজনকে মা একজনকে আব্বা ডাকবে, আর একই গালে 2জন চুমা দেবে। এদের প্রেমের লংজিভিটিটা দীর্ঘদিন বেড়ে যাবে। আমি আল্লাহ এই সিস্টেমটা বানিয়েছি। সিস্টেমটা বানিয়েছি। তবে তুমি পুরুষ কেন? পুরুষকে বলছে তবে তুমি পুরুষ কেন? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তাই আমি এই জন্যে তোমাদেরকে পুরুষ বানিয়েছি। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কাঁপবে, বর্ষায় ভিজে যাবে। তুমি ভ্যান টানবে, টোটো টানবে, রিক্সা টানবে, কুলিগিরি করবে, তুমি মার্কেটে দৌড়বে, বাইকে দৌড়বে, যাতে দৌড়বে। ব্রেনকে পেরেশানে রেখে তুমি পৃথিবীর কোণে যেখানেই হয় অবতাগু মিন ফাদিলিল্লাহি, আল্লাহর ফয়েজকে খুঁজে হাসিল করবে। হালাল উপার্জন করে নিয়েছে তোমার ইনকামের টাকাতে তুমি তোমার বিবিকে আনন্দ দেবে, খুশি করবে, টাকা দেবে, তাকে তুমি খাওয়াবে, চিকিৎসা করাবে, তাকে তুমি পড়াবে, তোমার পয়সাতে সে আনন্দ উপভোগ করবে। এর জন্যে তোমাকে আমি পুরুষ বানিয়েছি।
পুরুষেরা নারীদেরকে খাওয়াবে। বিবিকে ও বলেছে পুরুষেরা নারীদেরকে খাওয়াবে, যে জিলেপি কিনে নিজে খালাতো বোনটাকে বলছে খাতো গে, মৌলবি সাহেব কাল জালসাই বলেছে পুরুষেরা নারীদেরকে খাওয়াবে, তোকে ওটা বলিনি, বিবিকে। ও খাওয়ানোর রাস্তা খুঁজে নিয়েছে, ওটা পাগলা, হুঁশি নেই তো। এই জন্য তুমি পুরুষ। এবার মেয়েদেরকে বলছে তুইও সংযত হ। আল্লাহর ওসিয়তটা দেখেন কেমন, একবার বলছে একবার বলছে তুইও সংযত হ, তুই বেশি চিল্লাস না। তিনটে গুণ তোর ভিতরে নিয়ে আয়, সারা দুনিয়া তোর পেছনে পাগল হবে, তোর স্বামী হবে, তোর বাপ ভাই হবে, শ্বশুর শাশুড়ি হবে, সবারই হৃদয় ঠান্ডা হয়ে যাবে তোর ভিতরে যদি তিনটে গুণ থাকে। সেই তিনটে গুণ কি? ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও, নেককার হয়ে যাও, हिफाजत करने वाली হয়ে যাও, অল্পে সন্তুষ্টি होने वाली হয়ে যাও। মেয়েদের তিনটি গুণ, এক নম্বরে হলো তুমি সালেহা হয়ে যাও, পাঁচ ওয়াক্তে নামাজ পড়নে वाली হও, রোজা রাখনে वाली হও, স্বামীকে মাননে वाला হও এবং তুমি পর্দায় থাকনে वाला হও। এই যে গুণে গুণান্বিত, সাল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা, এই রকম তুমি সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও, মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও, যেতে অল্পেই তুমি সন্তুষ্ট হবে, বেশি লাফালাফি করবে না, বেশি চাইবে না। স্বামী যেমন সাদা মোটা এনে দেবে, মোটা চাল মোটা ভাত, যেমন স্বামীর ইনকাম। স্বামীকেও নবীজি বলেছেন ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম তুমি ছেলে মেয়ে অধীনস্থ মা বাপের পেছনে খরচা করিও। তুমি এই খরচাগুলো করো তো তোমাকে স্বামী যেমন দিব তো খুশি হয়ে যাও, বেশি চেয়েও না। অল্পে সন্তুষ্টি মেয়েরা হয় না। এক চান্সে এমন কোনো পুরুষ নাই, কি বলবে বুঝতে পারছি এবার, কোনো পুরুষ নাই যে সে তার বিবিকে এক চান্সে রাজি করে দিয়েছে। বলার আগে বুঝে লিছ, মুখ চালিয়ে যাচ্ছে। মার্কেট থেকে কি আনো, তিনটে কথা বলো, 22টা কথা ও বলবে, তবে ওর মুখ বন্ধ হবে। 22টা। হায় রে আফসোস, লোক খালি বলে মৌলবি সাহেব একটা তাবিজ দেন তো, শালা বউ কথা শুনছে না। ওই দুঃখতে তো আমি মরছি ভাই, তুই তো তাবিজ আমার কাছে চাইলে আমি কার কাছে যাই। একজনা ঝগড়া করছে খুব বিবির সঙ্গে, খুব ঝগড়া, দেখে নিব তোকে। ও বলছে তুমি কত পুরুষ আমি জানি, চিল্লা দিচ্ছে, বলছে দেখবি বলে রেগে ঘর থেকে বের হয়ে সোজা চলে এসছে হযরত উমরের কাছে। বিচার করবে খলিফাকে নিয়ে গে, সত্য ঘটনা, আমি ইতিহাস বলছি। হযরত উমরের ঘরের দরজায় এসেই ধাক্কা দিয়েছে, রাগের মোটে এসে তো পটাম করে ডেকে দিয়েছে। আর ডেকি কান দিয়ে শুনতে পেয়েছে উমরের বিবি উমরকে ঝুটছে খুব। উমরের মতো বীর একটা আঙুলের ইশারায় 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছে, যাকে দেখলে শয়তানও রাস্তা ছেড়ে দিত, তাকে ওর বিবি মেশিন চালাইছে, সেলাই মেশিন, খাচার 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 খাচার। উমর চুপ করে বসে আছে। বলা হয়ে গেল, ধাক্কাটাই দিয়ে দিয়েছে প্রথমেই, এটাই হয়ে গেল ভাজাল। হযরত উমর ভাবছে কেউ ডাকছে আমাকে, খলিফা মানুষ, নেতা মানুষ ডাকতেই পারে। দরজা খুলে দেখছে একজন ওই দিকে চলে যাচ্ছে। ওই ও ভাই, ও আল্লাহর গোলাম, বলছে আমার কাজ হয়ে গেছে, আমি যে কাজে এসেছিলাম আমার বিচার শেষ। বলছে এসো ভাই, এসো ভাই, এসো কাছে এসো।
খলিফার ডাকা না বলতে পারলে না, এসে বলছে জি হুজুর বলেন, কি বলছে? না আমি কেন বলবো ভাই, তুমি বলবে, ধাক্কা তো তুমি দিয়েছো। হুজুর বিবির সঙ্গে ঝগড়া করছিলাম, তা বিবি এমন এমন কথা বলছে, তোমার কলিজাটা জ্বলে গেল। তো আমি বলি দাঁড়া, উমারকে ডেকে নিয়েছি, এসে দেখছি আপনার ঘরে একই কেস। তা কেস দিব আর কাকে? হযরত ওমর মিষ্টি মিষ্টি করে বলতে লাগলেন, আমার কথাগুলো ধ্যান দিয়ে শোনো। প্রথম নম্বরে ওই মহিলা আমাকে গরম গরম খাবার বানিয়ে খাওয়ায়। 2 নম্বরে ওই মহিলার পেটে আমার বাচ্চাগুলো হয়েছে, কত কষ্ট করে ডেলিভারি নিয়ে ধরে বেরিয়েছে। 3 নম্বরে প্রসব যন্ত্রণা সহ্য করে আমার বাচ্চাগুলোকে দিয়েছে। 4 নম্বরে আমার বাচ্চাদের পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে। তারপরে তুমি গুনে চলো, ওই মহিলা নিজের দুধ খাইয়ে আমার বাচ্চা মানুষ করেছে। মহিলা আমার কাপড় সাফ করে দেয়, আমার খানা পাকায়, রুটি পাকায়, মহিলা আমার সেবা করে। তারপরে সর্বোপরি মহিলা আমার যৌবন জগতের একটা বান্ধবী। তাহলে এতগুলো কাজ ওই মেয়েটা আমার করে, সামান্য বকলো তা কি হলো, চুপ করে শুনতে রয়েছি। অঙ্কে তো আমি জিতে আছি। তখন বলছে হুজুর জি 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 হ্যাঁ বুঝেছি, আমিও ঘর যাই, উপকুক কি আর করব। তো কানে তা হয় না, মেয়েরা সন্তুষ্টি হতে পারে না, স্বামীকে প্রথম চান্সে আনন্দ দিতে পারে না। বিশ্ব সুন্দরী ওই মেয়েটা, যার চামড়াটা চিকন, মাথা খারাপ, ওর স্বামীকে জিজ্ঞেস করেন, কলজেটা পুড়ে গেছে। আমি কয়েকদিন আগে বাংলাদেশে বলছিলাম, কিছু মা প্রিয় ছেলে আছে, মা মানি একবারে জান্নাতের টুকরো, মায়ের কথা শুনে বউটাকে পিটে যেছে। এ বদমাসি, তোমার মাও মেয়ে, তোমার বউ মেয়ে, বউটার ভিতরে যত রকম বদমাইশি আছে তোমার মায়ের ভিতরেও সেগুলো আছে মেয়ে হিসাবে। তুমি বলিও না, যদি তোমার মাকে চেক আপ করতে চাও, তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আব্বা কেমন আছো? তোমার আব্বা চোখের পানিতে বলবে, বেটা কলিজাটা কাবাব হয়ে গেছে বাপ, আর মরার আগে কিছু বলিস না, তোমার বাপের কলজে শেষ করেছে। তা ভাবিও, বউকে বউয়ের মতো দেখো, মাকে মায়ের মতো দেখো। মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিলে জান্নাত পাবে না, তা বলে বউ মেরে জান্নাত পাবে? আল্লাহ কি বলছে? আর দ্বিতীয় পর্বটা, এটা বলার পরটা যখন বলবো তখন বুঝে আসবে। আজকে ক মাস আর কদিন আর কটা বাজছে একসঙ্গে বুঝে চলে আসবে ওই কথাটা যখন বলবো। বাংলাদেশে একজন কাঁদতে লাগলো, সে আমার হাতটা ধরে বললে, আমার জীবনে একটা অধ্যায় দিলেন, জ্ঞান দিলেন, আমি তওবা করবো, আজকে বিবির হাত ধরে আমি কেঁদে তওবা করব। শুনেন, আর 2টা অধ্যায় আমিও শেষ করব। ফালা তাবগু আলাইহিন্না সাবিল, আল্লাহ বলছেন তাহলে তুমি প্রথমে সলেহা হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। 2 নম্বরে স্বামীকে সন্তুষ্ট রাখবে, অল্পে সন্তুষ্টি হয়ে। 3 নম্বরে তুমি হাফেজা হয়ে যাও, হাফেজা মানে হিফাজত করনেওয়ালি হয়ে যাও। প্রথম নম্বর তোমার বডিটা তোমাকে হেফাজত করতে হবে। 2 নম্বর তোমার জরায়ুতে তোমার স্বামীর শুক্রাণু পৌঁছে গেছে, ওটাকে হেফাজত করতে হবে, ওষুধ দিয়ে নষ্ট করলে হবে না। 3 নম্বরে স্বামীর মালের হেফাজত করতে হবে। এরপরে আল্লাহ পুরুষকে কি বলছে শুনেন, আল্লাহ পুরুষকে বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ কত বড় কথা বললেন। এটা যদি কোনো পুরুষ বুঝতে পারে, তার জীবনের অধ্যায় চেঞ্জ হবে, আমি বিশ্বাস করি। জি, আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ এবার পুরুষকে বলছে, তোমাকে যদি তোমার মনে হয় যে তোমার স্ত্রী একটু বদমাশ হয়ে গেছে, চরিত্রের দিকে যাবেন না মাথাটা নিয়ে, কথাবার্তা শুনছে না, যেমন তাই করছে, মাকে এটা ওটা বলছে, ভাইকে, তা তোমার প্রথম কাজ হবে আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না, ওকে ভয় দেখাও, নসিহত করো।
তুমি তো আলেম নাও, নসিহত জানো না, তো যাও একটা আলেমের কাছে জিজ্ঞেস করে এসো, একটা হাদিস শিখে এসো, দুইটা বিবিকে বলো, শোন আল্লাহ জান্নাত দেবে, সুখে থাকবি। জি, এই যে ওসিয়ত করো, বোঝাও। আমার যখন মেয়েটা হয়নি, তো তখন আমি মাসে 2 মাসে একটা জালসা করি, একবার পুরো ইয়ং। আর বিয়ে হয়েছে মোটামুটি বছর 2 হলো 3 হলো, তো 2 মাসে একটা জালসা পেতাম। কোথাও ডাকতো, 200 টাকা দিত, যেতাম, মাগরিবে পরেই দিয়ে দিত, ঘর চলে আসতাম। তো হুগলি যাব একটা জায়গা, পকেটে একটাও টাকা নাই। তাড়াতাড়ি করে ভাত খেয়েছি, বাস ধরতে হবে, ট্রেন ধরতে হবে, পকেটে একটাও টাকা নেই। তো আমার বিবি গরম গরম ভাত থালাতে দিচ্ছে, আর আমি তখন জালসা শুরু করেছি, যদি টাকা পাই। তা আমি বললাম জালসা, হাদিস কোরআন আর কি বলবো, লম্বা করে বাংলায় চালাইছি। যে মেয়ে স্বামীর উপকার করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে দেখবে জান ভরে, আল্লাহ তাকে জান্নাত দেবে। তো বিবি বলছে ভাত খাও, নিজের কাজে যাও। লিলে না, ওসিয়ত গরম হয়ে গেছে, লিছে না, কেটে গেল, থেদ কেটে। আবার শুরু করলাম। স্বামীর অভাবের সময় যে দেখবে, বলছে তোমাকে 100 টাকা দিতে পারি। আমি তাড়াতাড়ি ভাত খেতে বসলাম, যাক 100 টাকা হলো। পকেটে টাকা ছিল না, আমার বিবির কাছে 200-300 টাকা ছিল, তো কেড়ে তো লিয়া যাবে না, জালসা করে নিলাম। 100 টাকা দিলে, 100 টাকা দিতে পারি, 300 টাকা আছে, 100 টাকা নিয়ে বেরিয়ে গেলাম। ভাবলাম বিবি দিয়ে দিলে, জালসা করে এসে ঘর ঢুকছি, বলছে আমার টাকা দাও। কি বিপদ, জালসা এলাই না। তো ওই জন্য আল্লাহ বলছেন, আল্লাতি তাকাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না। তোমার বিবিকে যদি তোমার নজরে মনে হয় অসঙ্গত চলছে, ভালো লাগছে না, তার চলাফেরা চরিত্রের দিকে মাথা নিয়ে যাবেন না, চলাফেরা উঠা বসা কেমন লাগছে, তাহলে তুমি ছোট ছোট ওসিয়ত করো, আখিরাতের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। এই পথে, এই স্টেজে যদি বিবিটা ঠিক হয়ে যায় তো ভালো, যদি না হয় এর থেকে আর একটা লেভেল আছে। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, 2 জনের মধ্যখানে বিছানাটা আলাদা হয়ে করে দাও। একই রুমে তোমার বিছানায় ওকে উঠতে দিও না, নাহলে তুই বিছানায় শুয়ে থাকবে, তুমি চোর সরে অন্য জায়গায় শো। যদি শিক্ষিতা মেয়ে হয়, আল্লাহলি মেয়ে হয়, জীবনে স্বামীকে ছাড়া অন্য বিছানায় বিনা কারণে যাবে না। করে কুটুম এসছে, জায়গা নেই, সেটা আলাদা, রাগারাগি করে স্বামীর বিছানা ছাড়া অন্য বিছানায় যাবে না। তাতেও যদি ঠিক না হয়, 1 নম্বর গেল, 2 নম্বর গেল, 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, 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 মারো মারো, ওয়াজরিবুহুন্না, তুমি বিবিকে মারো, ওটা তোমার বিবি, তোমার কলিজা, তোমার প্রেমিকা, তোমার জানের জিনিস, তুমি ওকে মারো। কতটা পরিমাণ মারবে, শাসনে যতটা লাগে ততটাই মারবে, কিন্তু এমন করে মেরে দিও না হাতটা ল্যাংড়া করে দিয়েছো, কপালটা কেটে দিয়েছো, যেন মেয়েটা বিকৃতি হয়ে গেল, চেহারাটাই ওর সম্পদ তুমি নষ্ট করে দিলে। আর তুমি অ্যাক্সিডেন্টলি মারা গেলে স্ট্রোক হয়ে, আর তোমার বিবিকে দ্বিতীয় বিয়ে দিতে পারছে না, ওই মারের দাগ এমন হয়ে গেছে, এটা তোমার করার অধিকার নাই। যে আল্লাহ এবার কি বলছেন, ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। যদি সে ফিরে চলে আসে, তাহলে তাকে মারার জন্যে কোনো পথ খুঁজিও না, নিশ্চয়ই আল্লাহ সবার উপর শ্রেষ্ঠ। এর মানে কি, ওইগুলো করে যদি তোমার বিবি পথে চলে আসে, মাকে আনন্দ দেওয়ার জন্য বিবিকে মারবে, এই কারণগুলো কারণ নয়। বোনকে খুশি করার জন্য বইয়ের গালে থাপ্পড় মারবে, এগুলো কারণ নয়। ছোট্ট করে একটা কথা বলছি, ছোট্ট করে, আপনারা 4টা মিনিট দেন, পুরো 12:30টায় ছেড়ে দিব। আমি অনেক বড় রুগী ভাই আমার, তাও আমি মাত্র 15 মিনিটের কনসিডার নিচ্ছি। তো ছোট্ট করে উদাহরণটা দিচ্ছি।
ওই মেয়েটি যাকে আপনি বিয়ে করেছেন, যখন আপনার সঙ্গে বিয়েটা পড়ানো হয়নি তখন ও কে ছিল? শ্বশুরের বিটি, শালার বোন, আজও আছে, মানে ওদের দায়িত্বে ছিল, এটা বলছি। শ্বশুরের বেটি কিংবা শালার বোন বিয়ে করার পর তোমার পাত্রে এসে গেল ইজাব কবুলের ভিতর দিয়ে, তাহলে তুমি ওকে মেরেছ, তোমার শালা তোমাকে এসে বলেনি যে বোনটাকে কেন মারলে? তোমার শ্বশুর কত ভদ্র, এ কথাও বলেনি যে মেয়েটাকে কেন মারলে। কিন্তু আল্লাহ বলছেন আমি সবার ওপরে শ্রেষ্ঠত্ব, তোর ওপরে, তোর বাপের ওপরে, তোর শ্বশুরের ওপরে, তোর শাশুড়ির ওপরে, তোর শালার ওপরে। আমার শ্রেষ্ঠত্ব হচ্ছে ফুল ফ্যামিলির ওপরে। আমি যেদিন কিয়ামতের মাঠে ধরবো, এটা তোর শ্বশুরের বিটি হওয়ার আগে আমার বান্দি। কার কার বান্দি? আমাদের বিবিগুলো কার বান্দি? দুটো দলিল, এটা একটা দলিল, আর একটা দলিল বিশ্বনবী হযরতুল বেদাতে শেষ বক্তব্য যখন দেয় তখন বলেছিল, হে লোক সকল, তোমাদেরকে আল্লাহর দেওয়া নিয়ামতের ওপরে হেফাজত করিও, তাদেরকে কষ্ট দিও না। তার মানে আল্লাহর দেওয়া নিয়ামত বলতে বিবি বলা হয়েছে। আল্লাহ বলছে তোকে দিলাম আনন্দ করার জন্যে, আর তুই অবাধ মারলি। তা আল্লাহ একটা একটা লাঠি আর একটা একটা থাপ্পড়ের যদি বিচার ধরে, তুই যে পরশুদিন বিকালে ওর গালে 3খানা থাপ্পড় মেরেছিস তোর বোনের কথা শুনে, এই থাপ্পড়টা কেন মারলি, এই আদালতটা যদি আল্লাহ বসিয়ে দেয়, তুই 25 সালে ডিসেম্বরের 13 তারিখে তোর ঘরে মেহমান এসেছিল, একটা কথা শুনেনি, তা লাঠি করে 5 লাঠি মেরেছিস, কেন মারলি? আমি আল্লাহকে বুঝিয়ে দে, তুই জান্নাত যা। সব স্বামী কাবু। এর জন্য বলছি, মারার আগে ভাবিও ওর গালে যে চরগুলো থাপ্পড়গুলো পড়বে, পৃথিবীর কেউ যদি তোমার কাছে এর জবাব না নেয় তো আল্লাহ নেবে। এই জন্য আল্লাহ বলেছেন, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। তুমি খবরদার যদি ঘুরে আসে ওকে মারার জন্যে দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করিও না। আর যদি এই রকম করে থাকো তো তুমি জেনে রাখো তোমাদের সবার উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব রয়েছে। কেউ উঠবেন না, একজনও না। যতগুলো লোক বসে আছেন, কি জানি আল্লাহ আপনাদের দিলে কি দিয়েছে, আমাকে আপনারা ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি, আপনাদেরকেও আমি ভালোবাসি, একসঙ্গে সবাইকে চিনতে না পারলেও। এখন আমি বাড়িতে চেঁচামেচি করি একটু কোনো কাজে, তা আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার স্ত্রী বুঝে যে রুগী হয়ে গেছে। এখন ওনার বয়স যা হয়ে যায়, তারপরে সুগার এত বেশি, আর সুগারে যে মিজাজটা হয় এটা কারো হাতে কন্ট্রোল নাই ভাই। আমার মিজাজ ওই রকম হয়ে গেছে, এখনই কাউকে ধমকি দেবো তো পর মানুষ তো আর নেবে না, নিজের ছেলে নেবে, পর মানুষ বলবে বদমিজাজি লোক। কিন্তু এটা সুগারে হয়, প্রত্যেকটা সুগারের রুগীর হবে। এটা ডিসব্যালেন্স, মানুষের হাতে থাকে না। যদি কাউকে আঘাত দিয়ে থাকি তো মাফ করবেন। শুধু একটা আবদার রাখবো, একটা দেবায়ন শেষ করব। যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন। আরেকবার বলছি, যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন, গোটা টেবিলটার মধ্যে। শেষবার বলছি, 3বারে, যতগুলি লোক বসে আছেন একবার টেবিলে হাতটা রেখে যাবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। যিনি হাত না রেখে যাবেন ও হাত তুলেন আল্লাহকে সাক্ষী রেখে যে আমি এইদিকে আসবো না, ওইদিকে কেটে পড়বো। ওর সঙ্গে আমি একটু বোঝাপড়া করব যে টাকা নাই না, অসুবিধা আছে। সবাই টাকা দেবেন, যার টাকা নাই খালি হাতে হাতটা ঠেকাবেন, খালি হাতে হাতটা ঠেকাবেন। এবার হাতটা তুলেন আল্লাহকে সাক্ষী রেখে। যে আসবেন না তিনি হাতটা তুলেন যে আমি যাব না। তাহলে সবকটা ইমানদার। গভীর রাত, তাহাজ্জুদের টাইম, এখন আল্লাহ আমাদের দিকে একবার নিবিড়ভাবে তাকিয়ে আছেন। আমি এখন দোয়া দিচ্ছি, দোয়াটা শেষ করব। আপনার টেবিলে হাত রেখে নিজে নিজের বাড়ি যাবেন। আমি দোয়া দিচ্ছি, বুঝে বুঝে আমিন বলবেন। আমিন বলার ভিতরে হৃদয় থেকে যেন বের হয়, তো আল্লাহ কবুল করবেন। হে আল্লাহ, আমাদের সকলের দাম্পত্য জীবনকে তুমি সুখী করো। আমিন বলেন সবাই। এই আল্লাহ,
যতগুলি ছেলে মেয়ের বিয়ে হয়নি তাদের সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দাও। এই আল্লাহ, যাদের দাম্পত্য জীবনের অশান্তি চলছে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়িয়ে দাও। এই আল্লাহ, আমরা যেন মাকে মায়ের মতো, আব্বাকে আব্বার মতো, স্বামীকে স্বামীর মতো, স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান দিয়ে চলতে পারি, তুমি তৌফিক দাও। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন কালেমাওয়ালা যত কবরে চলে গেছে তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।